সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর কাজলের দিনরাত্রি আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা না আজকে অনেকটা আগে ঘুম থেকে উঠেছি, ওই 5টা নাগাদ। তো ঘুম থেকে উঠে প্রথমেই আমি বাইরে উঠোনের কাছে গেলাম, আর গিয়ে চারিদিকটা দেখলাম বেশ নিস্তব্ধ। কি দারুণ লাগছে। সকালবেলা এতটা সকালে ঘুম থেকে ওঠা হয় না। তারপরে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে তারপরে এদিকে যে নতুন মানি প্ল্যান্টের যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলোতে দিয়ে নিলাম একটু জল। তবে গাছগুলো বেশ সুন্দর সতেজ হয়ে আছে, আমার না বেশ ভালো লাগছে। তো এই গাছগুলো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তবে সকালবেলা ঘুম থেকে উঠলে বেশ ভালো লাগে। আমি সচরাচর এতটা সকালে ঘুম থেকে উঠি না, তবে আজকে উঠে না বেশ ভালো লাগছে। তবে এদিকে ভাবলাম যেহেতু সকালেই ঘুম থেকে উঠে পড়েছি, তাহলে এক্সট্রা কিছু কাজ করা যাক। সেই জন্য আজকে সমস্ত পুরো ঘরটা যদি একটু ডাস্টিং করিয়ে নেওয়া যায়, সেই জন্য সকালবেলা উঠেই লেগে পড়লাম নিজের কাজে। তো সকালবেলা কাজগুলো করতে বেশ ভালো লাগছে, কারণ ওরা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আর সেই জন্যই কাজগুলো বেশ ভালোভাবে করতে ভালো লাগছে। আর এই যে এখানের যে মানি প্ল্যান্টটা, ওটাও আমি নতুন লাগিয়েছিলাম। তো এত সুন্দর লাগছে জানেন তো। কাল একটা কাঁচের গ্লাস হঠাৎই ভেঙে যায়, তো ভাবলাম গ্লাসটা একটু ভেঙে গিয়েছে, তো ওটাতেই আমি যদি কিছু মানি প্ল্যান্ট লাগাই। তো ওটাতেই লাগিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর কাঁচের গ্লাসের মধ্যে রঙিন পাথর দেওয়াতে আরও সুন্দর লাগছে। তো এদিকে আমার মোটামুটি ঘরটা পুরো ডাস্টিং করা হয়ে গিয়েছে। এবারে ঘরটাকে মুছে নিচ্ছি, আর ঘরটাকে মুছে নিয়ে যাব বাইরের কাজগুলো করতে। জানেন তো সকালবেলা যেহেতু আমি উঠেই ফ্রেশ হয়ে যাই, সেই জন্য আমার বারবার চেঞ্জ করতে হয়। সেই জন্য আমার একটু অসুবিধা হলেও আমি ভাবি যে সকালে উঠে যদি চেঞ্জ করে নিই, তবুও বাসি কাজগুলো সারতে হয়। তারপরে বাসি কাজ বলতে ঘরের কাজ মোটামুটি করাই থাকে শুধু বাইরের এই যে ঝাঁট দেওয়া, গাছে জল দেওয়া, এগুলো। তবে আজকে না সমস্ত গাছে বেশ ভালো করে ভিজিয়ে জল দিয়েছি, আর জল দিয়ে নেব। কারণ সকালবেলা দেখি আজকে সমস্ত গাছের গোড়াগুলো বেশ শুকনো হয়ে আছে। আর কয়েকদিন যাবৎ যা গরম পড়েছে, আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আমার বাচ্চাটারও না শরীর খারাপ করেছে। ছোট মেয়েটা 2 দিন যাবৎ বেশ অসুস্থ হয়েছে, তার জন্য আমি ভালোভাবে ভিডিও পোস্ট করতে পারিনি। এদিকে সেই জন্য দিলাম গাছগুলোকেও ভালো করে জল। গাছগুলোকে স্নান করিয়ে নিজেরও মনে শান্তি, আর ওদেরকেও দেখে মনে হচ্ছে যে ওরাও বেশ খুশি। তো গাছগুলোতে জল দিয়ে আমি এদিকে যে সিঁড়িটা রয়েছে ওটাতেও জল দিয়ে নিলাম। আর এই দিকটাতে না অনেক বীজ ছড়িয়েছি, অনেক রকম ফুল গাছের বীজ ছড়িয়েছি, জানি না কবে হবে। তবে বর্ষাটা পড়লে সমস্ত বীজগুলো যখন বেরিয়ে আসবে তখন না বেশ ভালো হবে। এই দেখুন এখানে কয়েকটা নয়নতারার বীজে ছোট্ট ছোট্ট গাছ হয়েছে। এবারে ওইদিকে গাছের জল টল দিয়ে নিয়ে তারপরে এদিকে চলে এলাম। হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে, আর আমিও চা করে নিলাম। তো আজকে আমিও চা খেয়ে নেব। আর কয়েকদিন যাবৎ যা গরম পড়েছে, চা খেতে ইচ্ছে করছিল না, কারণ গলাটা বেশ ব্যথা। কয়েকদিন ঠান্ডা পানীয় খেয়ে গলাটা ব্যথা হয়েছে, তাই ভাবলাম আজকে একটু চা খেয়ে নিই। তো চাটা খেয়ে এদিকে আমি কাঁচের জিনিসগুলো আগেই ধুয়ে মুছে রাখি, কারণ বাই চান্স যদি ভেঙে যায়, সেই জন্য আগেই ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। রেখে স্নানটা করে এসে ঠাকুরকেও সেবাটা দিয়ে নিলাম। এবারে রান্নাটাও বসিয়ে নেব। বন্ধুরা, যদি ভিডিওটি আমার এই পর্যন্ত একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আগে থেকেই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ভাত আর ডালটা হয়ে গিয়েছে। তো আমি আজকে খুব বেশি রান্নাবান্না করব না, কারণ মেয়েটাও অসুস্থ, সেই জন্য পাতলা ডাল, ভাত আর একটু পটল ভাজা, সয়াবিনের তরকারি। কারণ মেয়েকে সব সময়ই লক্ষ্য দিতে হচ্ছে। মেয়েটা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল দুদিন যাবৎ যে কোনো খাবারই খায়নি, শুধুমাত্র জল, ওআরএস এসবই খেয়েছিল। তো আজকে ভাবছি মাম্পাকে একটু ডালের জল দিয়ে আর ভাত খাওয়াবো, তবে যদি খায়, কারণ কোনো কিছুই খেতে চাইছে না। আর ও খেতে চাইছে না, আমারও ভীষণ খারাপ লাগছে, ভালো লাগছে না একদমই। কারণ বাচ্চারা অসুস্থ হলে মায়েদের মন কি হয় তো জানেন। তো এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি হাজব্যান্ডকে খেতেও দিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মেয়েকে নিয়ে একটু শুয়ে ঘুমিয়েছিলাম, কারণ অসুস্থতার জন্য ও আমাকে একদমই ছাড়তে চাইছে না। ঘুম থেকে উঠে ও গেছে ওর মেজমার বাড়ি, আর আমি এদিকে আমার সংসারের বা হাতের কাজগুলো টুকটাক গুছিয়ে নিচ্ছি। এদিকে ওর জামা কাপড়ের বাস্কেটটা গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।